গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। একটা দরকারে যেতে হচ্ছে, হঠাৎ বেরিয়ে পড়লাম, তাই জন্য আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করতে পারিনি। এখন থেকে ব্লগটা শুরু করলাম, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখি কোথায় কোথায় যাই না যাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। যাই হোক, চলো। কেমন লাগছে বলো? এই যে একটা কুর্তি পরেছি, ব্যাগ নিয়েছি, একটা ওড়না নিয়েছি, ব্যাস এই সাজগোজ। আমি কিন্তু একদম নর্মাল থাকতে খুব ভালোবাসি, আর নর্মালিটা আমার পছন্দ। মানে আমার হ্যাবো কিছু ওই মুখে গালে মেখে সাজগোজ আমার পছন্দ হয় না। যাই হোক, আর সাজতে পারিও না। যারা সাজতে পারে তাদের ঠিক আছে। দেখো আসছে, দেখো, বুঝতে পারছো এদের অবস্থা? কেন অ্যাক্সিডেন্ট এত বেড়ে গেছে? এর জন্যে একটু ধরে বেঁধে চালালে কিন্তু কিছুই হয় না। যারা বাইক চালায় তারা যদি একটু ভালোভাবে বাইক চালায় তাদের কিছুই হয় না। এই এক একজনের জন্য আরও 5 জনের ক্ষতি ডেকে আনে এরা। আর কি বলবো, এখনকার ছেলে মেয়েদের কিছু বলার নেই। এখনও দেখো আমাদের এদিকে সবাই ঘুমাচ্ছে মনে হচ্ছে। ভেতরে অনেকেই জেগে রয়েছে, সেটা নয়, কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা। এখন কিন্তু বাজে 5:30 বিকাল, কিন্তু মনে হচ্ছে দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে। এই যে কুকুরটাকে দেখলে তোমরা, ওই যে ওখানে বসে আছে, একে না ছোটবেলায় আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? এত সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছিল যে পুরো মানে বাড়ির কুকুরের মতন, বিদেশি কুকুরের মতন দেখতে। কিন্তু ও কিন্তু রাস্তার কুকুরই, কিন্তু যখন ছোট্ট ছিল না, মানে বড় বড় লোম, তখনই বোঝা যাচ্ছিল যে খুব সুন্দর দেখতে হবে। এখনও দেখো কি সুন্দর দেখতে, রাস্তায় থাকে কিন্তু তখন সব কিছু দেখো, তাকে তো খাওয়াতে হবে, চালাতে হবে, রাখার অসুবিধা, এর জন্য আর নিয়ে যাওয়া হয়নি গো। টোটোতে উঠে পড়েছি, আর কোনোদিনই আমাদের এই 2 নম্বর গেটের এখানে আজ পর্যন্ত দেখলাম না যে জ্যামে আটকায় না। কেন যায়, কিসের এত জ্যাম হয় আমি কিছুই বুঝতে পারি না। বাসে উঠে পড়েছি, আর এই দেখো ঠিক যাচ্ছি ডায়মন্ড প্লাজার সামনে দিয়ে। আর এত সামনাসামনি থেকেও আমার কথা শুনে অনেকেই হয়তো হাসবে। ডায়মন্ড প্লাজার ভেতরে আমি কোনোদিন আজ পর্যন্ত ঢুকে উঠতে পারলাম না। মানে সময়ই আমি এদিকে আসলেই মনে হয় যে এখানে আসবো 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 করে, আর হয়ে ওঠে না। কেমন লাগছে? অনেকেই ভাবছো যে মা বাবা অসুস্থ, মা বাবাকে রেখে তুমি ঘুরতে বেরিয়েছো। না গো, ঘুরতে একদমই নয়। আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে কিসের জন্য আমি এখানে এসেছি। কিন্তু এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব না, হতে পারে? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আর আমাকে দেখো পুরো মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতন, এই গ্রিলের মাঝখান দিয়ে আমাকে দেখা যাচ্ছে। আমার কিন্তু এই পার্কটা বেশ ভালো লেগেছে, আর কত লোক, সবাই ইভিনিং ওয়াক করতে আসছে, তাই জন্য তোমাদের একটু দেখালাম ঘুরিয়ে। যাই হোক, আর এখানে দেখো 2খানা কুকুর একজন নিয়ে এসছে ঘোরাতে। খুব ভালো কুকুরগুলোকে দেখে আমার বেশ ভালো লাগছিল। আর আমি এখানে অপেক্ষা করছি, মানে যেখানে এসছি সেটা এখনো খোলেনি গো, তার জন্য বাড়ি যাওয়ার সময় একটু বাজারও করে নিলাম। বাড়িতে একটু বাজারও লাগতো। আর এটা দেখে নিশ্চয়ই তোমাদের আর কাউকে বলে দিতে হবে না যে আমি কোথায় আছি, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। এত সুন্দর লাইটিং, আর এত সুন্দর দেখো জলের ফোয়ারাটা, দারুণ। আবার কালার হচ্ছে অনেক রকমের, আমার মানে অনেকক্ষণ ধরে দেখলে বুঝতে পারবে এক একটা কালার চেঞ্জ হচ্ছে। এত সুন্দর লাগছে না, আরও কাছ থেকে দেখাতে পারলে তোমাদের আমার আরও ভালো লাগতো, কিন্তু আমার সময় বড় কম, এদিকে দেরি হয়ে যাবে, ট্রেনের টাইম হয়ে গেছে। বাড়িতে তো পৌঁছে গেছি। কি কি বাজার এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, ঝিঙে, চিচিঙ্গে, লেবু, কলা, সবই বেশ
আমাদের এখানের থেকে অনেক কম দাম বরবটি, তার জন্য অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি। আজকে যে তোমরা দেখলে যে আমি বেরিয়েছিলাম, বললামই যে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বেরিয়েছিলাম। তা কী কাজ সেটা তোমাদের মানে এখন বলে দিই। সময় পাইনি, খেয়ে দিয়ে উঠে তারপর লাইভে যাই, তোমরা জানো ওই লাইভ টাইভ করে এখন শুতে যাবো আবার। তা তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তারপরে যেখানে গেছিলাম সেখানে একটা ডাক্তারের খোঁজ করতে বাবার জন্য। কথা হলো ডাক্তারের সঙ্গে, ডাক্তার বললো যে পেশেন্ট নিয়ে যেতে। আমরা প্রথমেই বাবাকে নিয়ে যাইনি, কারণ ডাক্তারের সঙ্গে একটু কথা বলার ছিল। সে এই বিষয়টা নিয়ে কী ভাবছে কী বলছে না জানলে তো হঠাৎ করে পেশেন্টকে নিয়ে গিয়ে তারপর শুধু শুধু ভিজিট দিয়ে দেখাতে হবে। তার জন্য আজকে ভিজিট দিইনি, এমনি জাস্ট কথা বলে আসলাম। দেখলাম একজন ঠিকানা দিয়েছে যে ওখানে একজন বসে, তোমরা কথা বলতে পারো, দেখো যদি ভালো হয়। তা এইখানে যেখানে সিদ্ধির মোড়ে দেখিয়েছি সেই ডাক্তার তো আমাদের 20 দিন টাইম চেয়েছে, যে 20 দিন ওষুধটা খাক, তারপরে তোমরা বাড়িতে কীরকম থাকছে না থাকছে জেনে, মানে তোমরা সারাদিন দেখবে, সেটা আমাকে এসে জানাবে, তারপর আমি বুঝতে পারবো। তা ওই দিকের ওষুধ যেমনি চলছে চলুক, দেখি। এখনও মা আমি সবাই মিলে বসে একটা আলোচনা করব যে এই 20 দিনের মধ্যেই কি ওখানে নিয়ে যাব, নাকি এই 20 দিনটা ওষুধ খাওয়ার পর কেমন থাকে না থাকে তারপরে ওই নতুন যে ডাক্তার দেখিয়ে এলাম সেইখানে। সব জায়গায় দৌড়াচ্ছি শুধু যাতে বাবাকে একটু ভালো রাখা যায়, ভালো রাখতে পারি, হয়তো নর্মালভাবে। মানে এমনি জানো তো এইসব পেশেন্ট খুব একটা সুস্থ যে একদম স্বাভাবিক হয়ে যায় তা একবারেই নয়, কিন্তু যদি একটু মাথা থেকে মানে এইসব আজে বাজে চিন্তাগুলো করে, যে কোনো মানে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে সেগুলো নিয়ে উল্টোপাল্টা ভেবে ফেলে, বলে ফেলে, তারপর কেমন একটা ধীর স্থির হয়ে গেছে সব কিছুতে। মানে টয়লেট গেলেও জিজ্ঞেস করছে যে টয়লেটে যাব, জল বেশি খাচ্ছে না ভয়তে, যে টয়লেট যদি বেশি মানে টয়লেট পাবে তার জন্য যাবে না। আমি তো বুঝতে পারছো মানসিক অবস্থাটা কোথায় গিয়ে থেকেছে। এইগুলো যাতে একটু নর্মাল থাকে এর জন্য আর কি দৌড়াচ্ছি সব চারিদিকে। যেদিকেই যাব সেদিকেই তো এখনকার দিনে জানোই পয়সার খেলা, পয়সা না থাকলে বিশাল সমস্যা। একটা রোগ হওয়া মানে, আর এইসব রোগ মানে রাজস্বী রোগ, পয়সা চারিদিক দিয়ে কেমনভাবে যে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে আমার তো কাজের সমস্যা, কাজও সেরকমভাবে আমি যেতে পারছি না আর কি, ছেড়ে এদেরকে একা ফেলে রেখে যেতে পারছি না, এটা একটা বিরাট বড় সমস্যা। সব মিলিয়ে ঝুলিয়ে এই মোটামুটি চলছে। এই আজকে ছিল, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমাদের এইটুকুনি জানাবার ছিল যে আমি আজকে বেরিয়েছিলাম কি করতে। প্রথমে বলিনি, কারণ আমি আগে কথা বলে শিওর হয়ে, আমি জানতাম তো না এত দূর যাচ্ছি, আদৌ ডাক্তারের সঙ্গে দেখা হবে কি না হবে। তোমাদেরকে বলবো হয়তো ডাক্তার, তারপর ডাক্তারের সঙ্গে আমি তো জানি না আর কি, আমার পরিচিত নয়, কোনোদিন আগে যায়নি, যে পাবো কি পাবো না এইসব নিয়ে একটা ডাউট ছিল বলে তার জন্য তোমাদের বলিনি। সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবই আপডেট তোমাদের দিতে থাকবো, ঠিক আছে। বাবা কেমন থাকে না থাকে, কী বললো, মানে কি ডাক্তার কীরকম দেখছে না দেখছে, 20 দিন ওষুধটা খাক, দেখা যাক। সব দিকে চেষ্টা করছে, এবার সব ভগবানের ইচ্ছে। আর তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার বাবা একটু ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, এটাই যা, আর কিছু নেই। আজকের মতন টাটা।